আমরা এই তো দেই শাওনের মায়ের খালি কান্দাকাটি করতে আছে। এইবার তো ফোন দিতে আসি, আমরা সঠিক জানার জন্য ফোন দিতে আসি যে সঠিক কিনা। এর ভিতরে গার্মেন্টসের এক লোক, ওই যে গার্মেন্টস বউ চাকরি করতে, এই বলে যে একটু আগেই বাসায় বউ আইছে, বাসায় আইসে আর মধ্যে ফোন দিয়ে আর কেউ ফোন টোন ধরে না। এরপর বিডিও ধরছে পুলিশে, যে ওই লোক আইসে থানায় দিয়ে পুলিশ, এরা কইতে যে হয় দুইজনই মারা গেছে, দুইজন মারা গেছে। সাইকেল আমরা সঠিক হয়েছি যে দুইজন মারা গেছে। সেইবার আমরা বলছি যে তাই হলে একটা আমাকে ভিডিও দেন। সেইবার ভিডিও দিছে, ওই ভিডিও দেখে আমরা সঠিক যে মারা গেছে। যে কিরম মারা গেছে, কি হয়েছে, এই আমরা জানি। কোনো কারণ এখন পর্যন্ত কোনো কারণ জানতে পারিনি। ওরা ঢাকা কি কেস করতে? ঢাকা বউ করতো গার্মেন্টসে, আর ও বলে আমি ডেলি কেস করতো না কি করতো, হ্যাঁ আমি জানি না, হ্যাঁ জানি হ্যাঁ মা। মূলত ঘটনা হয়েছে এটা নাকি 10:30-11 থেকে সবাই জানে, কিন্তু আমার ফোন দিছে, আমার ফোন সাইলেন্ট ছিল। আপনার সাথে তো শাওনের সাথে কথা হয়েছে 7:40-এ। এরকম কোনো কথা না এরকম কোন না, আত্মহত্যা করলে এটা কি মানুষ, মানে এরকম কোনো না এরকম কোনো ইন্টেনশনালি ওর মধ্যে আর কোনো কিছু বুঝি নাই। এরা হচ্ছে ফ্যামিলিগত বলতেছেন, মা আমি তো বেতন পাবো 15 তারিখে, তো আমার বাসার পাশ থেকে একজন লোক ফ্ল্যাট ছাড়িয়ে দিচ্ছে, ওরা একটা ফ্রিজ বিক্রি করবে, ফ্রিজ টাইম রেখে দিচ্ছে, আমার কাছে 5,000 টাকা শর্ট আছে, আমার 5,000 টাকা পাঠাও, আমি 5,000 টাকা পাঠিয়ে দিছি। এরকম কোনো কিছুতে আমার কাছে মনে হয় না যে ওরা ফ্যামিলিগত ভাবে বা পারিবারিক ভাবে কোনো সমস্যার মধ্যে তারা আছে, ভালোই আছে। এরকম একটা শাওনের বিবাহের পরে তাদের মধ্যে আসলে স্বামী স্ত্রীর মধ্যে তেমন কোনো না তেমন কোনো কোন্দল ছিল না, ভালোই ছিল। দুইজন চাকরি বাকরি করতো, এবং আমি ফোন দিচ্ছি, আমি তো বলতেছি যে তুমি টাকা লাগবে আমার, তাহলে তোমার ওই যে দুইজন চাকরি করতে টাকা করো কি? আমি বলছি যে মামা আমি তো 2টা ডিপিএস করছি, এক জায়গায় 2 জায়গায় টাকা রাখতেছি, এখন আমার কাছে আমি সন্ধ্যা থেকে অফিসে আসার পরে বলতেছেন ফ্রিজ রাখবে, কিন্তু আগে বললে তো হয়তো অন্তত টাকা আমি ম্যানেজ করতাম। আমি টাকা পাঠিয়েছি, ওরা ফ্রিজ কিনছে। এই পর্যন্ত আমি আর কি তথ্য আমার কাছে আছে। আমি আজকে সকালে শুনছি। আসার পরে এখন বাড়িতে তো আছে শাওনের আম্মু, হয় একা খালা আছে একজন, আর ওই লোকজন আশেপাশে। ফোন টোন দিয়ে শাওনের আব্বার সাথে কথা বলে কি জানছেন কিছু? হ্যাঁ, তো আমি সঠিক জানবো না, এরা করতে পারবে বাড়ির এই ওর মেজো ভাই। সময় জানছেন যে ওরা মারা গেছে? আমি এটা রাত্রে 11টার পরে জানছি। ওই জায়গায় দিয়ে ফোন দিয়েছি, ওই জায়গায় দিয়ে ফোন দিয়েছে আমার এক চাচাই ঢাকা থেকে। প্রথম কি ফোন দিয়ে কি বলছে যে শাওনের এই অবস্থা, কিছু জানো কই, আর এই অবস্থা কি কেমন হইবে? আমি আর বলছি ও তো এই ধরনের লোক না, তাহলে কি কেটে হইলো এই কাহিনী? শুধু শাওনের না, দুইজনের ব্যাপারেই বলছে যে দুইজনে এই কেটে হইছে, তুই একটু দেখ। এবার আমি ফোন দিলাম, সবাই একই কথা বলছে, তারপরে ভিডিও দেখলাম। ওই দেখার পর মনে করেন যে আমি ওইটাই কিছু লিখছি, এইটুকু আমি জানি। আমি কিছুক্ষণ আগেও আব্বার সাথে কথা বলছি, কিন্তু তারা ওই বলছে যে আমরা ইতি আছি, থানায় আছি। থানার দিন আবাইল তো ফাইনালি কিছু বলা যাবে না। আশুলিয়া থানায়, আশুলিয়া। শাওনের সাথে আপনার সাথে কথা হয়েছে সর্বশেষ কবে? তা প্রায় 7-8 দিনের মতো হবে। মানে ও কোনো দেনা পাওনা বা কোনো মানসিক কোনো কিছুই প্রেশার ছিল না, সব বিষয় শেয়ার করতে, কিন্তু এই বিষয়টা আমি কিছু বুঝতে পারতেছি না।